সবগুলা সুইচ হলো এখানে। এটা হচ্ছে বলের সুইচ। এখানে একটা বাতি লাগাইছি। আর এখানে একটা ডিসি ফ্যান লাগানো আছে 12 ভোল্টের। ফ্যানটা চাইলে ইচ্ছা মতো স্পিড কন্ট্রোল করা যায়, আবার স্পিড বাড়ানো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মানে এটা হচ্ছে ছোট একটা সোলার সেটআপ। এখানে 70 ওয়াটের সোলার প্যানেল লাগানো আছে, একটা 30 ওয়াট, একটা হচ্ছে 40 ওয়াটের। এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার। এটা এমটি ইলেকট্রনিক্স এর একটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার। ব্যাটারি হিসেবে লাগাইছি, ব্যাটারি যদি আপনাদেরকে দেখাই, ব্যাটারি হচ্ছে এনসি ভলভো সোলার পাওয়ারের একটা ব্যাটারি লাগানো আছে। প্রথমে বাজেট স্বল্পতার কারণে আপাতত 15 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি লাগাইছি। বাজেট স্বল্পতা বলতে না, আমি লাগাই যাচ্ছে প্রথমত টেস্ট পারপাসে যে আসলে কীরকম সার্ভিস পাওয়া যায় দেখি। তো যদি সার্ভিস ভালো পাই তাহলে আরও ব্যাটারি বাড়াবো আমি। এখানে লোড লাগানো আছে কয়েকটা। এখানে বর্তমানে লোড চলতেছে হচ্ছে, একটা বাতি চলতেছে, এই একটা 5 ওয়াটের এলইডি, মানে নিজের হাতে বানানো এলইডি। তারপর ফ্যান লাগানো আছে একটা, এটা হচ্ছে ফ্যান এসে যদি দেই, এই একটা 12 ভোল্টের ডিসি ফ্যান লাগানো আছে। এবার এখান থেকে স্পিড কন্ট্রোল করা যায়, হ্যাঁ নিজের মতো করে স্পিড কন্ট্রোল করা যায়। এই স্পিড বাড়াইতেছে সাংগীতা শুনবে প্রচুর বাতাস হয়, হ্যাঁ এটা ফুল স্পিড এখন প্রচণ্ড পরিমাণে এটার বাতাস হয়। তো এখন সুইচ অফ করি। এখানে একটা মোবাইল চার্জের জন্য মডিউল লাগানো আছে, আর আমি সরাসরি কন্ট্রোলার থেকে এটা সরাসরি আউটপুট নিয়ে এলে কোনো সুইচ করে নাই, লাগানো আছে। এখানে আমি একটা সাদা টেপ দিয়ে দিছি, যেন কি রাতটাও মানে রাতের বেলা আর কি প্রচুর আলো হয়, মানে ডিম লাইটের মতো কাজ করে, ঘুমের সমস্যা হয়, যার কারণে আমি এখানে একটা সাদা টেপ লাগাইছি যেন আলোটা একটু ডিম হয়। এটা হচ্ছে প্যানেলের ওয়্যার। তো আপনারা বলতে পারেন যে এগুলো সবগুলো তো এসি কেবল ইউজ করছেন। তো তখন আমি জাহাজের তার অর্ডার করছি 4RM এবং কেবলের জন্য 6RM, প্যানেল ওয়্যারের জন্য 6RM এর তার অর্ডার করছি। তো এখনও যতদিন আসে নাই ততদিন কাজ চালানোর জন্য আমি এটা লাগাই রাখছি। এখানে একটা এক্সটার্নাল ভোল্টমিটার লাগানো আছে, যদি কখনো কোনো কারণে ফল্ট ভোল্টেজ দেখায়। অনেক সময় কন্ট্রোলারগুলো চাইনিজ কন্ট্রোলার তো কম দামি হওয়ার কারণে অনেক সময় ভোল্টেজ কম বেশি দেখায় বা উল্টো পাল্টা দেখায়। তখন এটার জন্য যেন ডাবল লাগানো আছে, মানে একরকম যে টু স্টেপ ভেরিফিকেশন বলতে পারেন। ডাবল ভোল্টমিটার লাগানো আছে এখানে। আমি জনে দুইটাই দেখি যে ঠিক আছে, তখন বোঝা যায় যে না একুরেট কাজ করতেছি। এই কন্ট্রোলারগুলোর অনেক সুবিধা আছে, এটা আমি কোনো করে আপনাদেরকে অন্য ভিডিওতে জানাবো। এখানে আমি একটা মিটার লাগাইছি, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার। প্যানেল থেকে কত আসতেছে সেটা এটার মধ্যে দেখা যায়। তো এখন ক্যামেরার শাটার স্পিডের কারণে ব্লিঙ্ক করতেছে, আপনাদের চিনলে আসলে ব্লিঙ্ক করতেছে না, এটা একদম স্টেবল। মানে বর্তমানে আসতেছে 14.5 এবং 2.9 এম্পিয়ার আসতেছে। আমার ব্যাটারি অলমোস্ট প্রায় চার্জ হয়ে গেছে, তো যার কারণে এখন টানতেছে না। তো আমার 70 ওয়াটের প্যানেল লাগানো আছে, অলমোস্ট 3 থেকে 3.5 এম্পিয়ার পর্যন্ত আসে যখন ব্যাটারি খালি থাকে। প্যানেল কেবলটা এই উপরের দিক দিয়ে ওই যেখান থেকে আসছে। আমাদের বাড়ির কাজ চলতেছে, তো যার কারণে ওয়ারিংগুলা আপনারা এলোমেলো দেখতে পারেন। তো এটা এখানে চার্জ হচ্ছে, এটা দিয়ে মডিউলটা দিয়ে 18 ওয়াটে ফোন ফাস্ট চার্জ করা যায়। তারপর হচ্ছে আমি এখান থেকে আরও লোড নিয়ে গেছি পাশে, আমাদের পাশের 2 রুমেও আমি লোড নিয়ে গেছি। এই যে এদিক দিয়ে ওই দিক দিয়ে তার হয়ে দিক দিয়ে চলে এসছে। তো আমি পাশের রুমে গিয়ে আপনাদেরকে লোডগুলো একটু দেখাচ্ছি। লোড এই দিক দিয়ে এই তার দিয়ে এখানে একটা লোড আসছে, যদি অন করি এখানে একটা 500 ওয়াটের এলইডি লাগানো আছে, এবং আরেকটা আছে এই দিক দিয়ে ওই যে এই তার হয় এইরকম। আমি আপনাদেরকে এখানে চেয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আর একটা, এই দিক দিয়ে তারটা আসছে, দেখতে পাচ্ছেন।
এখানে একটা এলইডি লাগানো আছে 5 ওয়াটের, ভালো আলো হয়, মারাত্মক আলো। 5 ওয়াট অনুযায়ী সোলার লাইট হিসেবে আলো যথেষ্ট ভালো হয়, দেখতে পাচ্ছেন। তো আপাতত আমি এগুলো সবগুলো হচ্ছে এসি কেবল ইউজ করছি, ডিসি কেবল এখনো কেনা হয়নি, অর্ডার দিছি, আসলেই আমি সবগুলো ডিসি কেবল দিয়ে রিপ্লেস করে দেব। তো এই হলো আজকের ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।